গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের শঙ্করপুর ট্রিপ ডে 3। আমরা এখন বাসে করে যাচ্ছি শঙ্করপুর বিচে। ওখানে একটুখানি সময় কাটাবো, খাওয়া দাওয়া করব। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন শঙ্করপুর বিচে যাচ্ছি। ওখানে একটু খুব আনন্দ করার ইচ্ছে আছে, দেখা যাক। চলো আমরা বাসে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। কোথায় যাচ্ছি? তুমি কি দেখতে পাচ্ছ নিজেকে? আমাকে দেখছো? রিজু, একটু এদিকে মাথাটা বাড়া। এই রিজু, এই রিজু। শঙ্করপুর বিচে চলে এসেছি। সমুদ্রে নেমে সমুদ্রে পা ভেজানোর যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা ফিলিংস, সেটা হয়তো বলে বোঝানো সবসময় সম্ভব হয় না। চারদিকটা এত সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছে চারদিকে। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছিলাম। আমার সাথে রিজুও ছিল। রিজু আর আমি দুজনে মিলেই সমুদ্রে ছিলাম। সবাই ওখানে সমুদ্রের জলে আনন্দ করছে, আমিও করছি, রিজুও করছে, বাকিরাও ছিল। বাকিরা তখন খাওয়া দাওয়া করছে। আমি বললাম চল রিজু, আমি আর তুই যাই সমুদ্রে পা ভেজাতে। তাই মা আর ছেলে গেছিলাম সমুদ্রে জলকেলি করতে একরকম। এই খাওয়া দাওয়া হলো, লাঞ্চ হলো। লাঞ্চ হওয়ার পরে আমি আর মা একটু আমাদের নেক্সটেই খুব সুন্দর একটা পার্ক রয়েছে, দোলনা রয়েছে, আমি আর মা দুলছি। মাকে আমি এই প্রথম বোধহয় দেখলাম এরকমভাবে দোলনায় দুলতে, আগে কোনো দিনও দেখিনি। এখানে দিদিও তাই করছে, বেশ মজা হচ্ছিল লাঞ্চের পরে। তারপরে ভাবলাম এত বড় হয়ে গেছি, তাতে কি হয়েছে, এখনও তো সেই ছোট্ট সুলগ না কোথাও রয়েছে। তাই ভাবলাম একটু স্লিপে চড়ি। স্লিপেও চড়লাম, বেশ আনন্দ করছিলাম, মজা করছিলাম। এরপরে খেলাধুলাও করেছি। দাঁড়াও। এটা কেমন? দেখো আমি পড়ি না। কে যেন পড়ে গেছিল 5 বছর আগে। তুমি না ধরে ধরে আস্তে আস্তে পড়ছো, সে ঢিপিস করে পড়ে গেছে। সাপ করে নেমে যাও। সব রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এইরকম ভাবে কে 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 ওঠে? আমি তো জীবনে দেখিনি কেউ এইরকম ভাবে নিচে নামে। আবার হবে হবে কেন একটু গর্ত। এইভাবে সারাদিন হই হই করে আজকের দিনটাও কেটে গেল। সমুদ্রের পাশে আমার নিজের একটা ছবি, আমার ছেলের সাথে একটা ছবি। সারাদিনটা খুব ভালো কাটলো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।